আসসালামু আলাইকুম। আমরা এখন পিএসপি সেটআপটা দেখাবো, ঠিক আছে? আমরা পিএসপি সেটআপ প্রথমে বলছি যে পিএসপি সার্ভারে রান হয়, তাহলে আমাদের আপনারা নিশ্চয়ই ইনস্টল করে ফেলছেন আমি যেভাবে বলছি। তো এখানে ক্লিক করার পরে আমার সার্ভারটা ওপেন হবে। এটা হচ্ছে আমার সার্ভার এক্স এক্স এম পিপি, ঠিক আছে? জ্যাম এক্সাম সার্ভার কন্ট্রোল প্যানেল, এটা দিয়ে আমি কন্ট্রোল করি। অ্যাপাচি সার্ভার নাম স্টার্ট করলাম, মাই এসকিউএল ডাটাবেস সার্ভার স্টার্ট করলাম। এখন এই সার্ভারে ঢুকতে গেলে এক্সপ্লোরে ক্লিক করতে হবে, htdoc খুঁজে বের করবেন। হাই, আমরা htdoc খুঁজবো। এই দেখো htdocs, এই ফোল্ডারটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখন আমরা আছি কোথায়? লোকাল ড্রাইভ, সি ড্রাইভে, এক্সাম সার্ভার ভিতরে, htdoc এর ভিতরে, ঠিক আছে? তো এই সার্ভারটা আমরা যে সব সময় এইখানে ক্লিক করে ওপেন করতে হবে, আমি দেখাই। এই যে এইখানে ক্লিক করে যে ওপেন করতে হবে এরকম না। তুমি যদি চাও তাহলে সি ড্রাইভে যেতে পারো। হুম, উইন্ডো ই চাপ দিয়া সি ড্রাইভে যাবা। সি ড্রাইভ তো চিনো, কম্পিউটারের সি ড্রাইভ আছে না? সি ড্রাইভে যাবা, যাওয়ার পরে ভিউতে গিয়া লিস্ট সিলেক্ট করো। করার পরে দেখবা এখানে সি ড্রাইভের ভিতরে লেখা আছে এক্সাম, এক্স এ এম পি পি, এক্সাম লেখা আছে, থাকবে। এই যে এক্স এ এম পি পি, এটা ওপেন করবা। এটা ওপেন করার পরে তুমি এইখানে এক্সাম সার্ভারের ভিতরে গেলেই পাবা htdoc। দেখো এই যে htdocs, এটা এটা ক্লিক করবা, তাহলে এখানে আমাদের প্রজেক্ট গুলো এখানে আছে, ঠিক আছে? এটা সার্ভার, তার মানে কি আমি সার্ভারের ভিতরে পিএসপি রান করব। এখন এটা ধইরানো তোমার ডেস্কটপ। আমরা যখন এইচটিএমএল রান করতাম, ডেস্কটপে একটা ফোল্ডার বানাইতাম না? সে ডেস্কটপে ফোল্ডার বানানোর সময় আমরা কি করতাম? রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ফোল্ডার বানাতাম, ঠিক আছে? তো আমি এখানে নাম দিলাম পিএইচপি SERVER সার্ভার, একটা ফোল্ডার বানাইলাম পিএসপি সার্ভার নামে, ঠিক আছে? তো আমরা একটা ফোল্ডার বানাইলাম পিএসপি সার্ভার। এটা মনে রাখতে হবে পিএসপি কিভাবে আমি স্পেলিং করে লিখছি, কারণ এটা আমার দরকার পড়বে। ওকে, এখন এই সার্ভারটা আমি যদি ওপেন করি, আমি নর্মাল ভাবে কোথায় যাব? লেখা আছে আমার ইয়াতে, ডকুমেন্টে। আমরা একটা ব্রাউজারে যাব, ঠিক আছে? আমরা একটা ব্রাউজারে যাব। এখানে গিয়ে প্লাসে ক্লিক করে একটা ব্রাউজারে যাব। এখানে লিখব LOCAL, লোকাল, HOST হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ কি লিখছিলাম জানি, পিএইচপি সার্ভার লিখছিলাম না? পিএইচপি SERVER, এরকম ছিল নামটা। কপি করে আনতে পারলে তো, যাক নামটা এরকমই হবে। এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে বলতেছে ইন্ডেক্স অফ পিএসপি সার্ভার নেম। ওকে, প্যারেন্ট ডাইরেক্টরি নেম, লাস্ট মডিফাই, দেখেন এতটুকু আসবে, ঠিক আছে? আমরা এই যে পিএসপি সার্ভার, এই হচ্ছে আপনার, যেখানে আপনি দেখবেন আপনার কাজ, ঠিক আছে? আমরা তো এখনো বানাই নাই, তাই না? আমরা এখন কি করব? আবার যাব এই জায়গায়। এখন এই যে htdoc এর ভিতরে গিয়ে এটাতে ক্লিক করে আমরা কোথায় যাব? htdoc এর ভিতরে পিএসপি সার্ভারে গেলাম। রুলসটা একটু ফলো করেন, কেমনে বলছি, সহজ একবারে। আমি সার্ভারে কাজ করতেছি, এটুক তো আপনাকে শিকার আসতেই হবে। জ্যাম সার্ভারে এখানে একটা ক্লিক দিবেন, দেখেন আপনাদের সবার পরিচিত সিএমডি, এন্টার। ওকে, আরো পরিচিত সিওডি কোড স্পেস ডট, সবার পরিচিত। ওকে, পরিচিত না? ওকে, তারপরে এখানে আসেন, এটা কাটেন। এই হচ্ছে আপনার জায়গা। ওকে, এখানে ক্লিক করেন, রাইট ক্লিক, নিউ,
কি লিখবো? index.html, index dot index dot html লিখবো? নো, আমরা বলছি পিএইচপি এর এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি, নোডে লেখা আছে পিএইচপি। হাতি মার্কা চলে এসেছে, এই যে হাতি, এন্টার দেন, বাস। এই তো আমার জায়গা যেখানে আমি পিএইচপি লিখবো। এটা না, এটা এই যে এই ফাইলটা, এটা কাটেন যা ইচ্ছা তাই হোক। এখানে এই হলো আমার পিএইচপি, index ডট পিএইচপি, ঠিক আছে? এখন আমি যদি বলি HTML, দেখেন HTML5 সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, সহজ লাগার কারণ হলো index.html এর ভিতরে দেখেন এইটাই হচ্ছে পিএইচপি, নট HTML। ওকে, এখন আমি যদি এখানে লিখি, ধরেন আমি কি লিখবো? H1, হ্যালো বাংলাদেশ। ওকে, লিখলাম। লেখার পরে রাইট ক্লিক করে কিন্তু এখানে আসবে না, সেটা লাইভ সার্ভার এইভাবে যাওয়া যাবে না, আপনাকে যেতে হবে ওই যে, আরে এত কিছু না, আরে বাবা এটা আবার ওপেন হইছে কে? ডোন্ট সেভ, কাটেন, এটা কাটেন, সব কাটেন, index ডট পিএসপি, এই যে এখানে আসলো। এখন আমি যখন ওই যে ব্রাউজারে যাব, এই যে এখানে আসছিলাম, মনে আছে লোকাল, এই জায়গাতে আমাকে index.php-টা লেখার সাথে সাথে দেখেন এই যে হ্যালো বাংলাদেশ একটু আগে, কারণ আমি তো এইটার ভিতরে লিখছি, তাই না? বুঝছেন কিনা জানি না, আল্লাহ জানে। যদি বুঝে থাকেন তাহলে তো ওয়েলকাম। সার্ভার লোকাল, এই দেখেন পিএইচপি হ্যালো বাংলাদেশ এখানে লিখছি। কঠিন কিছু? এটি সেটআপ হয়ে গেছে, সেটআপ ডান, ঠিক আছে? কি করছি আবার দেখাই, সার্ভারটা ওপেন করলাম, এক্সপ্লোরে ক্লিক করলাম, এইখান থেকে htdoc খুঁজে বের করলাম, খুঁজে বের করে এখানে গিয়ে একটা ফোল্ডার, ডেস্কটপে যেমন ফোল্ডার বানাই এমন একটা ফোল্ডার বানাইলাম, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নাম দিলাম মাই পিএইচপি 1 2 3, সমস্যা? এন্টার দিলাম, বাহ, আগে বানাই লাইছি এটা। তাহলে এটাকে কি করব, কি নাম দিব? একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, ওকে, নাহিয়ান পিএইচপি দিলাম, এন্টার দিলাম, বাস নিয়ে নিচ্ছে। এখন এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে গেলাম, সিএমডি লিখলাম, কোড লিখলাম, বাস নাহিয়ান ফোল্ডারে চলে আসলাম। এখানে আইসা একটা ফাইল লিখলাম, আপনি ইন্ডিয়ার ইন্ডেক্স না অন্য কিছু লিখতে পারেন, নাহিয়ান ডট পিএইচপি, এন্টার, ওকে। সো আমি h2 নিলাম, এন্টার দিলাম, হ্যালো GCZ গাজীপুর কম্পিউটার জোন ইনফোটেক স্টুডেন্টস, হাউ আর ইউ, ওকে। এখন প্রশ্ন হলো রান করব কিভাবে,
এটার নাম কি নাহিয়ান পিএইচপি। আমরা যদি এটাকে রান করি, রাইট ক্লিক করে এরকম করা যাবে না, সার্ভার ওপেন করতে হবে। সার্ভার ওপেন করতে হলে কোথায় যেতে হবে? সার্ভার ওপেন করতে হলে আমাকে ব্রাউজারে যেতে হবে। এখানে রিফ্রেশ করলে কি হবে? এটা তো টোটাল আলাদা। এই জায়গায় গিয়ে আমাকে বলতে হবে নাহিয়ান, ওকে, পিএইচপি এরকম কিছু লিখছিলাম মনে হয়, এন্টার দেন। বাহ, নাহিয়ান পিএইচপি। বাট এখানে ক্লিক করলাম। হ্যালো, দিস ইজ এন ইনফোটেক স্টুডেন্ট, হাউ আর ইউ? আমার মনে হয় বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তাদের জন্য ওয়েলকাম টু পিএইচপি ওয়ার্ল্ড। ওয়েলকাম টু Customize WordPress. Welcome to Laravel. Thank you very much for watching this video. Bye bye.